ভূমিটা হচ্ছে উচ্চতার 4/3 অংশ, আর ক্ষেত্রফল বলা আছে স্পেসিফিক ভাবে 363 বর্গমিটার। এখন ওই ক্ষেত্রটির মানে সামান্তরিকটির ভূমি আর উচ্চতা সুনির্দিষ্টভাবে কত এটা বের করতে হবে। আচ্ছা, এখন এই তথ্য এই কথাগুলোকে যদি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, সামান্তরিক, তো সামান্তরিকের চেহারা আমরা কি জানি? সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই, কারণ আয়তের বিপরীত বাহু আর সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান, এটা মিল আছে। এই যে সামান্তরিক আমি আঁকলাম, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এবং তার বিপরীত বাহু সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, ঠিক আছে? শুধু কোণগুলো হচ্ছে অসমকোণ, এটাই হচ্ছে বেমিল। এই জন্য সামান্তরিককে আমি বলি আয়তক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই। এখন এই সামান্তরিকটার ভেতরে সম্পূর্ণ জায়গাটুকু কত বলে দিয়েছে? 363 বর্গমিটার। তার মানে আমরা বলতে পারি 363 এই যে বর্গ মিটার, শুধু সম্পূর্ণ জায়গার পরিমাণ। তারপরে ভূমি এবং উচ্চতা, দেখো এটা হচ্ছে ভূমি আমাদের, এটা আমাদের ভূমি, ঠিক আছে, আনুভূমিক রেখা। আর এই যে একটা উচ্চতা, এটা উচ্চতা কিন্তু। তো এখন ভূমি আর উচ্চতা স্পেসিফিক ভাবে আমরা জানি না, তবে তারা একটা ক্লু দিয়েছে যে ভূমি হবে উচ্চতা 4/3 অংশ। তো এই ক্লুটাকে আমরা যদি চলক দিয়ে ধরতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, এটা দুই ভাবে করা যায়। আমরা ভূমি যেহেতু প্রথমে আছে, আবার এখানে ভগ্নাংশ 3 যেহেতু উপরে আছে, মনে রাখবা প্রথমটার জন্য হিসাব হবে প্রথমটা, পরে যার কথা থাকবে তার হিসাবটা হবে পরের সংখ্যাটা। আমি আবারও বলি, এখানে ভূমি আর উচ্চতার মধ্যে ভূমি কথাটা আগে, আবার ভগ্নাংশের উপরে আছে 3, তাহলে যে প্রথমে থাকবে তার হিসাবটা করতে হবে লবের সাথে। তারপরে আমরা ভূমি বলবো 3x, ধরে নিব আমরা 3x, যেগুলো স্পেসিফিক হিসাব না। তারপর উচ্চতাকে আমরা ধরবো 4x। তাহলে এই যে ভূমি উচ্চতা পাইলাম, এখন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা থাকতে হবে। কেউ কি বলতে পারবা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? এটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, যেমন আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবার সমদ্বিবাহু বিষম বাহু তারপর হচ্ছে বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখেছি। সমবাহু কি √3/4a স্কয়ার, সমদ্বিবাহু কি শিখেছিলাম b/4 √4a² - b²। তারপরে হচ্ছে দ্বিবাহু বিষম বাহু হচ্ছে √s * s - a * s - b s - a। আচ্ছা, আমি আবার বুঝাবো এখন। এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, সোজা হিসাব। এই যে আমার ভূমি গুণন এই যে উচ্চতা, ভূমি গুণন উচ্চতা দিলে কিন্তু আমি ক্ষেত্রফলের সূত্র পাই যাব। তো এখানে ভূমিটাকে আমি 3x ধরেছি, উচ্চতাকে 4x ধরেছি, তাহলে এগুলা দিয়ে আমি একটা ক্ষেত্রফল বের করতে পারবো। কারণ আমার হাতে ভূমি আছে, উচ্চতা আছে, যদিও চলক দিয়ে আমরা সেই ক্ষেত্রফল বের করে প্রশ্ন মতো লিখবো, হ্যাঁ, যে 3x গুণন 4x সমান সমান 363, কারণ দুটোই তো আমাদের ক্ষেত্রফল। তাহলে এইটা করলে পরে আমরা স্পেসিফিক কিন্তু এখান থেকে একটা চলকের মান পাবো, মানে এক্স এর মান পাইলে তারপর আমরা হচ্ছে যে ভূমি উচ্চতার সুনির্দিষ্ট মানগুলা কে কত সেটা বের করে নিতে পারবো। তাহলে আসেন, আমি যদি এখন এটাকে ম্যানুয়ালি করতে চাই তাহলে হচ্ছে আমাকে লিখতে হবে, এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের 7 নাম্বার, তাই না? 7। তাহলে আমরা লিখবো ধরি, হ্যাঁ, সামান্তরিকটির ভূমিটাকে আমরা ধরবো হচ্ছে 3x, একক হিসেবে কে আছে? মিটার আছে, হ্যাঁ, যেহেতু বর্গমিটার কথা বলা আছে তার মানে এককগুলো মিটারে ধরতে হবে। তারপরে ও উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের 4x মিটার। তাহলে এই যে আমি ভূমি উচ্চতা পাইলাম, এটা থেকেই তো আমি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবো। তাহলে আসেন, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ডাইরেক্ট আমরা ক্ষেত্রফল লিখে দিতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা, যে ভূমি 3x আর উচ্চতা হচ্ছে আমাদের 4x, তারপর ক্ষেত্রফল মানে বর্গ, একক হিসেবে মিটার আছে দিয়ে দিলাম। এবার গুণ করে ফেলেন, 3 আর 4 12 আর হচ্ছে সাথে x² বর্গ মিটার। তাহলে আমরা চলক দিয়ে তাদের ক্লুটা দিয়ে একটা ক্ষেত্রফল পাইলাম। এবার প্রশ্ন মতে দিয়ে এই ক্ষেত্রফলটা সমান হবে কি বইয়ে দেওয়া এই সামান্তরিকের সুনির্দিষ্টভাবে যে ক্ষেত্রফলটা বলা আছে 363 বর্গমিটার, এটা আমরা লিখে দিতে পারি, কারণ দুইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল। বাস, এবার আসে x² কে রাখলাম, তারপরে 12 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি, 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো?
12 দিয়ে আমরা ভাগ করব 363 কে, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 363 ভাগ হচ্ছে 12। তাইলে আহ দশমিকে আসুক 30.25, 30.25। বাস। তো এবার আমার দরকার শুধু এক্স। এখন উপরে স্কোয়ার উঠানোর জন্য বুদ্ধি কি? বর্গমূল করা। তাহলে বর্গমূল করতে হলে উভয় পক্ষে করতে হবে, কারণ আহ এই সমীকরণের অঙ্কের মধ্যে কিন্তু হচ্ছে আপনাকে যা করতে হবে নতুন, সেটা উভয় পক্ষে করতে হবে। তাহলে সাইড নোট দিবেন যে উভয় পক্ষকে বর্গমূল করে। আসলে রুট ওভার স্কোয়ারে কাটা যায়। রুট ওভার স্কোয়ারে কিভাবে কাটা যায় আমরা বলেছি। রুট ওভার স্কোয়ারে কিভাবে কাটা যায়? রুট ওভার মান হচ্ছে হাফ। হ্যাঁ, বলেন বলেন। রুট ওভারের মান হচ্ছে যে হাফ। হ্যাঁ, 363। হ্যাঁ হ্যাঁ, এটাই ওই যে প্রশ্নের মধ্যে লেখা আছে যে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল 363 বর্গমিটার। এই যে আমি চিত্রের মধ্যে লিখে রেখেছি। তুমি বইয়ের প্রশ্নের দিকে তাকাও, বইয়ের প্রশ্নে তাকাও, বা এই যে আমি এখানে দেখাই দিচ্ছি। এই যে দেখো, খেয়াল করো, এই যে ক্ষেত্রফল 363 বর্গমিটার। ওই সামান্তরিকটার ক্ষেত্রফল 363 বর্গমিটার। ক্ষেত্রফলটা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে। ঠিক আছে? তাইলে এটা সমান এটা, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। বাস। এবার আসেন, রুট ওভার করলাম কারণ আমার শুধু এক্স এর মান দরকার। স্কোয়ারকে কাটার জন্য আমাকে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তো এখন রুট ওভার 30 দশমিক কত আসবে? 30.25। তাহলে আমরা পাবো, এটা কি ভুল করলাম নাকি? 5 5 25 না, 5.5 আসে। ওকে, 5.5, 5.5 অর্থাৎ এক্স এর মান আসছে 5.5। এখন আমার এই এক্স তো আর ভূমি না, এক্স হচ্ছে ভূমির সাথে এই যে 3 এর সাথে এক্স গুণ সম্পর্কে আছে, আবার উচ্চতা 4x, 4 এর সাথে গুণ সম্পর্কে আছে। সেই জায়গায় এখন আমরা এক্স এর মান বসাই দেব। তাহলে আসেন বসাই দেন। লেখেন যে সুতরাং ভূমি, সামান্তরিকটার ভূমি কি ছিল? 3x মিটার ছিল। এখন যদি আপনি মান বসাই দেন 3 গুণন 5.5, তাহলে কত পাবেন? 3 গুণন 5.5 গুণ দিলে পরে আমরা পাবো 16.50, 16.5 মিটার। তাহলে এই যে ভূমি আমাদের সুনির্দিষ্টভাবে চলে আসছে। তাহলে একটা মান পেয়ে গেছি। ও উচ্চতা, উচ্চতা এবার আমরা বের করব। তাহলে উচ্চতা ছিল আমাদের কি? 4x। উচ্চতা ছিল 4x, তাহলে বসান 4x মিটার। এবার আমরা x এর জায়গায় মান বসাই দিব কত? 5.5। এবার আসেন 5.5 গুণন হচ্ছে আমার 4, তাহলে পাচ্ছেন কত? 22 মিটার। এত বেশি আসে 22 মিটার, 4 5 20, হ্যাঁ 2 22, 22 মিটার। তাহলে আমার উচ্চতা হচ্ছে 22 মিটার। ঠিক আছে? আর ভূমি হচ্ছে 16.5 মিটার। তাহলে আমরা উত্তর লিখে দিতে পারি যে ভূমি 16.5 আর উচ্চতা হচ্ছে 22 মিটার। বাস, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার।